চলমান ছাত্র আন্দোলনের মধ্যে আগামীকাল রাজধানী ঢাকার সব ওয়ার্ডে জমায়েত এবং দেশের সব জেলা ও মহানগরীতে জমায়েত কর্মসূচির ঘোষণা করেছে আওয়ামী লীগ। আমি দলের সাথেই থাকবো। আপনারা হয়তো তখন আমাকে গালি দিতে পারেন, আমাকে ট্রল করতে পারেন, which is up to you. Come on Tiger, show the world how good you are. আসসালামু আলাইকুম। মুজিবনগর সরকার গঠন না হলে আজকে আমি নির্দ্বিধায় বলতে পারি ৯ মাস যুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন হতো না। দীর্ঘ ৪ মাস পর আবারও আওয়ামী লীগের নেতাকর্মীরা দেখা দিতে শুরু করেছে। গোপন স্থান থেকে তারা বেরিয়ে আসছে। তাই তো এই বিজয়ের মাসে শেখ হাসিনাকে দেশে ফেরাতে মহাসমাবেশের ডাক দিয়েছে আওয়ামী লীগের সাবেক এমপি মাশরাফি বিন মুর্তজা। কিভাবে খুশি হয়েছি যে আমাদের সিনিয়র নেতৃবৃন্দরা এসেছে, এই ক্রাইসিসে আমাদেরকে সাহস দিয়েছে এবং সেই সাথে আমি একটি আহ্বান জানাতে চাই, আমাদের এই সম্প্রদায় যারা এখানে অবস্থান করছেন তারা যেন সুখে শান্তিতে আবার আগের মতো বসবাস করতে পারে। এরই মধ্যে তিনি আওয়ামী লীগের নেতৃবৃন্দদের সাথে একটি আলোচনা সভা করেছেন এবং সেই আলোচনা সভায় সিদ্ধান্ত নিয়েছে এই ডিসেম্বরে শেখ হাসিনাকে দেশে ফেরাতে আওয়ামী লীগের নতুন কর্মসূচি। আওয়ামী লীগের সাথে রক্ত দিয়ে আমাদের সম্পর্ক এবং আওয়ামী লীগের বাইরের কেউ না। আমি আওয়ামী লীগে ছিলাম, আমি আওয়ামী লীগে আছি, আমি আওয়ামী লীগে চিরকাল থাকবো। এছাড়াও বাংলাদেশের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ আওয়ামী লীগের হাল ধরার কথা বলেছেন। অ্যাকচুয়ালি আমি শুধু এতটুকুই বলবো যে আমাদের পরিবার সর্বক্ষণ সবসময় আওয়ামী লীগের দুঃসময়, দেশের দুঃসময় সবসময় দলের সাথে ছিল এবং থাকবে। এবং আমাদের পরিবারের ট্রেডিশন, আমিও পরিবারের সন্তান, আমাদের দেশের এবং দলের দুঃসময় আমিও থাকবো। এছাড়াও চিন্ময় কৃষ্ণ দাস ইস্যুতে ভারতকে নিয়ে এসে সবাই ব্যস্ত থাকায় আওয়ামী লীগকে প্রতিহত করার জন্য কেউ থাকবে না। তাই এখানে নির্দ্বিধায় উপস্থিত হতে পারে আওয়ামী লীগের নেতাকর্মীরা। 8ই ডিসেম্বর তারই একটি প্রতিফলন ঘটবে, হাজার হাজার মানুষের উপস্থিত হবে সেই অবৈধ অসাংবিধানিক সরকারের পদত্যাগের দাবিতে এবং সেখানে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগ সভানেত্রী মাননীয় প্রধানমন্ত্রী সেখানে বক্তব্য রাখবেন। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় আসার পর দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং রিক্সা চালক বন্ধের জন্য নাজেহাল অবস্থায় সাধারণ জনগণের। আগে ভালো ছিলাম, আগে শেখ হাসিনা যখন আসছিল ভাই সত্য কথা মোটামুটি ভালো ছিল। এখন তো অবস্থা খুব খারাপ দেশে, এটা আমি জানি, আপনি জানেন, সবাই জানে। তাই তারা চাচ্ছে আবারও শেখ হাসিনাকে। তাই শেখ হাসিনাকে ফেরাতে 8 ডিসেম্বরে আন্দোলনে যোগ দিতে পারে সব শ্রেণীর পেশাদার মানুষ।